স্বাগতম বন্ধুরা। আমরা আজকে একটা কষ্টের প্রেমের কাহিনী শুনবো। কাহিনীটা পাঠিয়েছি বগুড়া জেলার পাটধুন গ্রাম থেকে মোহাম্মদ সোহান ইসলাম। তাহলে চলো বন্ধুরা কাহিনীটা শুনি। আমার নাম সোহান। আমি কোনো গল্পের নায়ক নই। আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই জীবনে হিসাব নিকাশ শিখেছি। স্বপ্ন দেখতাম বড়, কিন্তু বাস্তবতা সবসময় আমাকে মাটিতে টেনে রাখতো। শহরের ছোট একটি কলেজে ইন্টারে পড়ি। পড়ালেখার চাপ, সংসারের টানাপড়া সব মিলিয়ে নিজেকে কখনো স্বাধীনভাবে খুঁজে পাওয়া যায়। তবুও আমি এক টুকরো আনন্দ খুঁজে নিয়েছিলাম, যা আমাকে পৃথিবীর ভিন্ন এক জগতে নিয়ে যেত। সেই আনন্দটা ছিল ফ্রি ফায়ার গেম। এটি শুধু একটি গেম, কিন্তু ভাবিনি যে এখানে আমার জীবনের সবচেয়ে গভীর অনুভূতিটা জন্ম নেবে। একদিন গেম খেলতে খেলতে পরিচয় হলো মিম নামের একটি মেয়ের সাথে। প্রথমে শুধু সাধারণ কথাবার্তা হতো, হাই, হ্যালো, চলো একটা ম্যাচ খেলি, রেডি দাও। কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো, এবং সেই বন্ধুত্ব প্রায় অল্প সময় গভীর হয়ে গেল। গেমের বাইরেও আমরা কথাবার্তা বলতাম। রাত গভীর হতো, কিন্তু আমাদের গল্প শেষ হতো না। সে আমাকে বলতো তার দিনের গল্প, তার হাসি, তার কষ্টের কিছু অংশ। আমি বলতাম আমার স্বপ্নের কথা, আমার ছোট ছোট আশা। তার একটা ছোট গেমে আসো মেসেজে আমার পুরো দিনটা রঙিন করে দিত। আমি বলতাম আমার স্বপ্নের কথা, আমার ছোট ছোট আশা। তার দেওয়া একটা মেসেজ, গেমে আসো, এই মেসেজটাই আমার পুরো দিনটা রঙিন করে দিত। এভাবেই আমাদের বন্ধুত্ব আরো বেশ গভীর হয়ে যায়, এবং তার প্রতি আমার ভেতর দিয়ে জন্ম নিল এক প্রকার ভালোবাসা। ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। সেটা অপ্রকাশিত, কিন্তু প্রকাশ করতে পারিনি কখনো। আমরা কখনো দেখা করিনি, তবু সে আমার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠল। আমি তার কণ্ঠস্বর কল্পনা করতাম, তার হাসি মনে করতাম। সে আমার ছোট ছোট কষ্ট বুঝতো, কোনো শব্দ ছাড়াই। আমার দিন শুরু হতো তার মেসেজ দিয়ে, রাত শেষ হতো তার ভালো থেকো মেসেজ দেখে। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম এই মেয়েটা থাকলেই আমি সব করতে পারবো। কিন্তু জীবন কখনো কাউকে আগেই জানিয়ে কিছু দেয় না। একদিন হঠাৎ মিম আর অনলাইনে আসে না। মেসেজ যায়, কিন্তু কোনো রিপ্লাইও আসে না। কল করলে ফোন বন্ধ। প্রথমে ভাবলাম হয়তো ব্যস্ত, তারপরে ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে। তার বন্ধুদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু কারো কাছে কোনো খোঁজ পেলাম না। দিন যায়, রাত যায়, সে আর আসে না। আমি ভেতর থেকে যেন ভেঙে যেতে থাকি। কাউকে বলতেও পারি না, কাঁদতেও পারি না। এক প্রকার আমি যেন ডিপ্রেশনে চলে যাই। রাত জেগে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, তার একটা মেসেজের আশায়। কিন্তু জানি না এই সৌভাগ্য আমার আছে কিনা কপালে। এভাবেই কয়েকটা মাস কেটে যায়। তারপর হঠাৎ একদিন তার আইডি থেকে একটা নোটিফিকেশন এলো। হাত কাঁপছিল মেসেজটা খুলতে গিয়ে। মনে হচ্ছিল এই বুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু মেসেজটা ছিল খুবই ছোট। সে মেসেজে লিখেছিল, আমাদের সম্পর্ক এখানেই শেষ, প্লিজ আর যোগাযোগ করো না, ভালো থেকো, এইটুকুই। আমি কিছু লেখার আগেই, কিছু বলার আগেই সে আবার অফলাইন। তার এই মেসেজ দেখে আমার মাথার আকাশ ভেঙে পড়ে যাওয়ার অবস্থা। সেদিন আমার বলার ছিল হাজারো কথা, জিজ্ঞেস করার ছিল হাজারো প্রশ্ন, শোনার ছিল তার কষ্ট, তার অনেক কথা। কিন্তু ভাগ্যের কি নীলা খেলা, কিছুই হলো না। সব কথা রয়ে গেল আমার বুকের ভেতর চাপা পড়ে। দিনগুলো হঠাৎ থেমে গেল। আমি ক্লাসে বসে থাকলেও মন থাকে অন্য কোথাও। হাতের পেন চলে আসে, কাগজে লিখতে চাই, কিন্তু কি লিখবো বুঝতে পারি না। প্রতিটি স্বাদ যেন মৃদু আগুন জ্বালায়, ভেতর থেকে গলানো। সময় এগোতে থাকে, কিন্তু আমাদের মনে হয় সময় এগোতে থাকে, কিন্তু আমার মনে হয় একটি রাত যেন থেমে গেছে। বন্ধুরা আমাকে হাসতে দেখে আমি হাসি, কিন্তু হাসি হচ্ছে ভেতরে ফাঁকা স্থান ডাকতে।
প্রায় 1 বছর পর আমি আমার জীবনকে গড়ে তুলতে থাকি। ডিগ্রিতে পড়ি, পাশাপাশি জব করি। দায়িত্বে ভরা একটা জীবন। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হয়, কিন্তু ভেতরে কোথাও ফাঁকা একটা জায়গা এখনো ফাঁকা রয়ে গেছে। মাঝে মাঝে গভীর রাতে হঠাৎ মনে পড়ে যায় তার কথা, তার হাসি, তার শেষ মেসেজের ধ্বনি। প্রতিটি চিঠি যেন নতুন করে ঘা দেয়। আমি স্বপ্নেও তাকে দেখি হাসি মুখে, কিন্তু সে অনেক দূরে। সে বলে না কিছু কথা, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে। আমি চেষ্টা করি হাসতে, চেষ্টা করি নতুন করে শুরু করতে, কিন্তু ভেতরে ফাঁকা স্থান আরো গভীর হয়ে যায়। মনে পড়ে যায় তার সাথে কথোপকথন। সে আমাকে বলেছিল, সোহান তুমি কেমন আছো? আমি বলেছিলাম ভালো, তুমি কেমন আছো? সে শুনে হেসেছিল। সেই হাসি মনে পড়ে আজও। আমার মন চেয়েছিল সে হেসে কথা বলুক, হোক না সে অনেক দূরে। যদি আমি বলতে পারতাম, যদি সে শুনতো, আমি চাইতাম বলতে, আমি তোমাকে ভুলিনি। আমার সব কষ্ট, সব ভালোবাসা তোমার জন্য। কিন্তু বলা হলো না। কথাগুলো রয়ে গেল বুকের ভেতর চাপা পড়ে। বছর গিয়েছে, আমিও বড় হয়ে গেছি। ডিগ্রিতে পড়া শেষ, চাকরি করছি, দায়িত্বে ভরা জীবন। অফিস, সংসারে ছোট ছোট বিষয়গুলো আমাকে ধরে রাখে। তবুও গভীর রাতে হঠাৎ স্মৃতি এসে আঘাত করে। মেসেজের শব্দ, ফোনের রিং, তার হাসি, সবকিছু মনে পড়ে যায়। আমি নিজেকে জিজ্ঞেস করি, কেন সে এমন করলো? কেন সে হঠাৎ চলে গেল? কিন্তু কোনো উত্তর পাই না। মনে হয় কিছু প্রেম শেষ হয় না, তারা শুধু স্মৃতির ভেতর চুপচাপ বেঁচে থাকে। স্মৃতিগুলোই আমাদের জীবনকে পূর্ণ করে, ভেঙে ফেলে, আবার দাঁড় করায়। আমি এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি সে ফিরে আসবে, শুধু বলবে, শোনো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সব ঠিক হয়ে যাবে। তাহলে হয়তো সব ব্যথা কমতো। কিন্তু স্বপ্নের পর আরো মন ভাঙে। কিন্তু স্বপ্নের পর আরো যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। না বলা কথাগুলো ঘুরে ফিরে আসে, বুক চাপা পড়ে। আমি তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করি। প্রথম হাই, প্রথমে লাফিয়ে ওঠা তার খুশি। আমি তার সাথে কাটানো কথাগুলো আমি তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করি। প্রথম যেদিন হাই দিয়েছিলাম, লাফিয়ে খুশিতে উঠেছিলাম, রাতের গভীর কথোপকথন, সবই যেন জীবনের অংশ। আমার ভালোবাসা কখনো ফোরায়নি, ফোরায়ও না। আমার ভালোবাসা কখনো ফোরায়নি, ফোরায়ও না। আজও একা একই সন্ধ্যায় আমি আমার ভালোবাসা কখনো ফোরায়নি, ফোরাবেও না। আজও একা একই সন্ধ্যায় আমি ফোনে তাকাই, কোনো মেসেজের জন্য অপেক্ষা করি। আমার ভালোবাসা কখনো ফোরায়নি, ফোরায়ও না। আজও একাকী সন্ধ্যায় আমি ফোনে তাকাই, এখনো মেসেজের জন্য অপেক্ষা করি, কিন্তু জানি না আসবে কিনা। তবুও আমার অন্তর জানে কিছু প্রেম শেষ হয় না, তারা শুধু স্মৃতির ভেতর বেঁচে থাকে, চুপচাপ, নিঃশব্দভাবে। আমি বলতে চাই, মিম, তুমি কোথায় আছো? আমি আজও তোমাকে ভুলিনি। কিন্তু জানি হয়তো সে কখনো শোনার আগ্রহও রাখবে না। এভাবেই জীবনে এগোতে থাকে। না বলা কথাগুলোই আমাকে জীবিত রাখে। ভেতরে ব্যথা আমাকেই শেখায় ভালোবাসা কখনো সম্পূর্ণ হয় না, তবুও হৃদয় সবসময় ভালোবাসতে থাকে। তো বন্ধুরা, এই ছিল তাদের কষ্টের প্রেম কাহিনী। তোমাদেরও যদি এরকম প্রেম কাহিনী থাকে তাহলে আমাকে পাঠিয়ে দাও। কমেন্টে অথবা ডেসক্রিপশনে আমার ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।